পাকিস্তান সীমান্তে আর বাংলাদেশ সীমান্তে সব মিলায় 25-30% মাইনরিটি আছে, মুসলমান আর খ্রিস্টান। ওদেরকে জমি আলাদা করে দিয়ে দেন, 25%-30% ভারতের জমি আলাদা করে ওদেরকে দিয়ে দেন। যশোরে ঢোকার পরে বুঝলেন যে আরে ওই পাশের যে বাতাস আর এই পারের বাতাস দেখি একই রকম, ওই পারের ফল এই পারের ফল দেখি একই রকম, ওই পারে গাছ আর এই পারের গাছ দেখি একই রকম, গঙ্গার জল দেখি ওই পারে যেরকম এইটাও সেরকম। আমরা তো আগে থেকেই বুঝি এগুলো। আপনি যশোরে ঢোকার পরে, বেনাপুরে ঢোকার পরে বুঝলেন, পেট্রোপোলে থাকা অবস্থায় বুঝেন নাই। আমরা তো শত শত বছর ধরে এটা বুঝছি। উনি চাইছে আমরা সবাই এক হয়ে যাই, এক হয়ে যাবো, কাটাতে উঠাই দেন না, এক হয়ে যাবো আমরা ভারতবর্ষে চলে যাব। আপনি দেখি আপনাদের 20 কোটি মুসলমান হজম করার মতো তাগুদ আছে কিনা, আবার হার্ট অ্যাটাক করেন না শুইরা, আমরা চলে যাবো আপনাদের সাথে, আমরা এক ভারত হয়ে যাবো, কাটাতে উঠায় দেন। দেখি 20-25 কোটি মুসলমান হজম করতে পারেন কিনা। সেভেন সিস্টার্স থেকে শুরু করে বিহার, আসাম, উড়িষ্যা পর্যন্ত সব মুসলিম মেজরিটি হয়ে যাবে। এক কাশ্মীরের ঠেলা সামলাইতে পারতেছেন না 2 কোটি মুসলমান। পশ্চিম বাংলার, আসামে 30-35% মুসলমানের ঠেলা সামলাইতে পারতেছেন না। আপনি সব এক হয়ে যেতে কইতেছেন না, খালি আপনি ক্রিকেট টিমটা এক হইব আর বাকিগুলো সব কাটাতারের ভিতরে থাকবো। এই বিক্লামি বন্ধ করেন। এই বিক্লামি করে নতুন রাজনীতি করতে পারবেন না, আমাদের তরুণদের সাথে আপনি এঙ্গেজ হইতে পারবেন না। আমরা চাই আপনারা সিরিয়াসলি এঙ্গেজ হন। আপনাদের সফরেন্টির ব্যাপারে আমরা রেসপেক্টফুল অলওয়েজ। আপনাদেরকে কাইটা কুইটা এখানে আনার ব্যাপারে আমাদের বিন্দু পরিমাণ কোনো আগ্রহই নাই বাংলাদেশিদের দেখবেন। আমরা ইতিমধ্যে আপনাদের গরু নিয়ে বিরক্ত, অথবা আপনাদের এই শুভেন্দু খোরদেরকে নিয়ে আবার এই হেমন্ত খোরদেরকে আবার এখানে টাইনে আনার কোনো আগ্রহ আমাদের নাই। আপনাদের যেটা সমস্যা, আপনাদের মুসলমানদেরকে ভালো লাগে না, খ্রিস্টানদেরকে ভালো লাগে না। মিজোরামের খ্রিস্টানদের পড়ায় দিতেছেন, মণিপুরের খ্রিস্টানদেরকে পড়ায় দিতেছেন। মুসলমান খ্রিস্টানদেরকে ভালো না লাগলে জমি আলাদা করে দেন। পাকিস্তান সীমান্তে আর বাংলাদেশ সীমান্তে সব মিলায় 25-30% মাইনরিটি আছে, মুসলমান আর খ্রিস্টান। ওদেরকে জমি আলাদা করে দিয়ে দেন, 25-30% ভারতের জমি আলাদা করে ওদেরকে দিয়ে দেন। এই দুষ্টামি করতে করতে যেটা ভুলে যাচ্ছে ভারতের ব্রাহ্মণ সমাজ, তারা নিজেরা বিদেশি। মুসলমানদেরকে খ্রিস্টানদেরকে বিদেশি সাব্যস্ত করতে করতে তারা সিম্পলি এই জিনিসটা ভুলে যাচ্ছে যে ভারতবর্ষের ব্রাহ্মণ আর্য সম্প্রদায় মধ্য এশিয়া থেকে আসছে। শুধু তুর্কি মুসলমানরা আসার কারণে এখানে সমস্যা, রাশিয়ান মুসলমানরা আসার কারণে সমস্যা, তো ওখান থেকে ব্রাহ্মণরা আসায় কোনো সমস্যা হয়নি, আর্যরা আসার কারণে সমস্যা হয়নি। ওরা ইনভেডার না, ওরা বিদেশি না। তাহলে এই পুরো কাঠামোগত চিন্তার যে সংকট ভারতের রাজনীতিতে আছে, দুঃখজনক হলেও সত্য যে ভারতের সিভিল সোসাইটি, ভারতের মূলধারার গণমাধ্যম তো নাই অলরেডি। এটা পুরোপুরি গদি মিডিয়াতে এই কারণে বলছে যেভাবে পুরোটা বাংলাদেশের আওয়ামী গণমাধ্যম হয়ে গেছে। এখনো বাংলাদেশের কাঠামোগত ভাবেই আমাদের মূলধারার সকল গণমাধ্যম আওয়ামী ফ্যাসিবাদের দোষরীপনা করছে এবং গদি মিডিয়ার এক্সটেনশন হিসেবে কাজ করছে। এখন এই জায়গাতে হচ্ছে আজকের টপিক যে আপনি সীমান্ত হত্যা অথবা নদীর পানির হিস্সা পুশিন কিভাবে ডিল করবেন। আমাদের পক্ষ থেকে আমরা বারবার প্রস্তাব দিয়েছি, আমাদের দলের থেকে প্রস্তাব দিয়েছি। প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটা সীমান্ত শহীদ হতাহতের তালিকা ইংরেজি বাংলা কয়েকটা ভাষায় ডসিয়ার করতে হবে। 56 বছরের পুরো তালিকা আমাদের সামনে পরিষ্কার থাকতে হবে। আমাদের হোম মিনিস্ট্রি, আমাদের বিডিআর, বিজিবি যারা আছেন, এই পুরো লিডারশিপ বসে টোটাল ডিটেইল ডসিয়ার করতে হবে। 71-এর পর থেকে 72 সাল থেকে কোন সীমান্তে কোন আব্দুল্লাহ, কোন আব্দুল করিম, কোন বাবুল কাছ থেকে কাকে কখন কিভাবে হত্যা করা হয়েছে তার ডিটেইল বিবরণ লাগবে ইংলিশ ডসিয়ার। যেই ডসিয়ার আপনি সারা পৃথিবীর সকল ডিপ্লোম্যাট, সকল রাষ্ট্রের হেড অফ স্টেট, মানবাধিকার সংগঠন, আন্তর্জাতিক সংস্থা যারা আছে তাদেরকে বাংলাদেশের পক্ষ থেকে দিতে হবে, বোঝানোর জন্য যে কেন গাজার পরে, কেন ফিলিস্তিনের পরে পৃথিবীর সেকেন্ড ডেডলিয়েস্ট বর্ডার বলা হয় বাংলাদেশ ভারত বর্ডারকে। এইটা পরিষ্কার করে দিতে হবে সারা দুনিয়ার মানুষের কাছে।